ভোট দিয়ে যান, ভোট দিয়ে যান, ভোট দিয়ে যান। এখন যান, এখন যান, এখন যান, সবাই যান ভোট দিতে যান। আমরা দেখছি, আমরা আছি, আপনার প্রতি অসুবিধা নেই। পঞ্চায়েত ভোটের প্রথম 3 দফায় বিরোধীরা বারবার অভিযোগ করেছে কেন্দ্রীয় বাহিনীকে যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে না। এবারের ভোটের ধারা অব্যাহত রেখে রক্ত ঝরেছে চতুর্থ দফাতেও। তবে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কোনো অভিযোগ শোনা যায়নি বিরোধীদের তরফে। উল্টে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় একসুরে সন্তোষ প্রকাশ করেছে সিপিএম কংগ্রেস দুপক্ষই। কেন্দ্রীয় বাহিনী অন্তত মুর্শিদাবাদ জেলার বেশ কিছু বুথে অন্তত ছিল, ফলে সেখানকার সাধারণ মানুষ অন্তত ভোট দিতে পেরেছিল। মুর্শিদাবাদ জেলায় আগে যে 3টে ভোট হয়েছে তার তুলনায় হিংসা অনেক কম হয়েছে। দ্বিতীয় হচ্ছে এখানে যে সেন্ট্রাল ফোর্স এসছে, এখানে আমি অন্তত যেটা দেখেছি তাতে এখানে ঠিকমতো ব্যবহার করেছে এবং তারা ভালো কাজ করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা অবশ্য এর পেছনে অন্য অঙ্ক দেখছেন। তাদের মতে প্রথম 3 দফায় ভোট হয়েছে দক্ষিণবঙ্গে, যা তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত। চতুর্থ দফায় যে 4 জেলায় ভোট হলো তার মধ্যে মালদা ও মুর্শিদাবাদ কংগ্রেসের গড় বলে পরিচিত। এই 2 জেলায় সিপিএমও যথেষ্টই শক্তিশালী, কিন্তু তৃণমূলের শক্তি এখনও সেভাবে চোখে পড়েনি। তাই এই 2 জেলায় প্রশাসন কেন্দ্রীয় বাহিনীকে যথাযথভাবে ব্যবহার করেছে, কারণ তাদের ওপর শাসক দলের মন মতো কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করার কোনো চাপ ছিল না। তৃণমূলেরও গড় আগলে রাখার তাগিদ ছিল না। এই যুক্তির সপক্ষে প্রমাণ দিতে গিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা এও বলছেন, চতুর্থ দফার ভোটে মালদা ও মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা চোখে পড়লেও তৃণমূলের শক্ত ঘাঁটি নদিয়া ও বীরভূমে কিন্তু উল্টো ছবিই ধরা পড়েছে। বীরভূম বাদ দিলে বাকি জেলাগুলোতে তৃণমূল কংগ্রেস দুর্বল, এবং এখানে মূল লড়াইটা হচ্ছে কংগ্রেসের সাথে বামফ্রন্টের। বীরভূম এবং দক্ষিণ দিনাজপুরের কিছু অংশ বাদ দিলে তৃণমূল কংগ্রেস মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, কোচবিহার সব জায়গাতেই মূল লড়াইটা হবে কংগ্রেসের সাথে লেফট ফ্রন্টের। ফলে এখানে অবশ্যই কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হবে, এর মধ্যে আশ্চর্যের কিচ্ছু নেই। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় তৃণমূলের শক্তি এখনও ততটা জোরালো নয়। মূল লড়াই এখনও মূলত বাম ও কংগ্রেসের মধ্যেই সীমাবদ্ধ। তাই পঞ্চম তথা শেষ দফাতেও মালদা ও মুর্শিদাবাদের মতোই কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা চোখে পড়ে কিনা সেদিকেই নজর রাজনৈতিক মহলের। এবিপি আনন্দ।